16ই ডিসেম্বরের এই বিকেলে তুমি আমি স্বাধীন পাখি ঘুরবো দুজন হাতে হাত রেখে। বিজয় দিবসের দিন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কি কি করেছিলাম সেই সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজ 16ই ডিসেম্বর আর আজ আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান আমার আগে থেকেই ছিল, কারণ 16ই ডিসেম্বরে আমি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করি। তাই একটু মেকআপ করছিলাম আর হাতে আগে থেকে চুড়িও পরে নিয়েছি, যদিও ড্রেস এখনো পরা হয়নি। এই যে শাড়ি পরেছি, জুয়েলারি ম্যাচ করেছি। আমাকে কেমন লাগছে বলেন তো? আমার সাজের মধ্যে একটু পরেই একটু ভিন্নতা আসবে, ধরতে পারলে কমেন্টস করে জানায়েন, না হলে আমি একটু পরে বলে দিব আপনাদেরকে। বিজয় দিবস মানেই একরাশ আনন্দ, উদ্দাম ঘুরে বেড়ানো, পরিবার ও বন্ধু স্বজনদের সঙ্গে হইচই আর পরনে পতাকা রঙের পোশাক, লাল সবুজের পোশাকের বাহারে এই দিনটি কতই না সুন্দর হয়ে ওঠে পথে ঘাটে। আজ আমরা সবাই মিলে যাচ্ছি ড্যাফোডিল ইউনিভার্সিটির এরিয়াতে। আমরা আজ ড্যাফোডিল ইউনিভার্সিটির ভিতরেও যাব, গিয়ে কি কি করলাম সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ইতিমধ্যে আমরা চলে এসেছি এবং গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে ভার্সিটিতে প্রোগ্রাম ছিল, বাট আমরা একটু লেট করে ফেলেছি যেহেতু বিকাল টাইমে এসেছি, মানে অলরেডি 4টা সাড়ে 4টা বেজে গিয়েছে। আর প্রোগ্রাম তো অবশ্যই সকালে হয়, বিজয়ের প্রোগ্রাম। তো এখন আর কি করা যাবে, যেহেতু প্রোগ্রাম পেলামই না, তো ছবি তুলবো, যেহেতু সাজুগুজু করে এসেছি। এসে বিভিন্ন পোজে ছবি তোলার চেষ্টা করছিলাম। আমি তো একদম লাল সবুজ পরেছি, আর এই দিন আমার লাল সবুজ পরতে খুব ভালো লাগে। আসলে থিম ম্যাচ করে পড়তে আমি অনেক বেশি লাইক করি। যে কোনো ছোটবেলা থেকেই স্কুল কলেজ সবকিছুতে কিন্তু স্বাধীনতা দিবসের এই ভাইবসটা পেয়ে আসছে, তাই তার আমেজটা এখনো আমার ভিতরে রয়েছে। 30 লক্ষ বাঙালি রক্তের বিনিময়ে স্বাধীন হয় বাংলাদেশ। এই ডিসেম্বরের পাক বাহিনী মুক্ত হয় স্বাধীন এই বাংলা। এ মাসেই বাংলার আকাশে ওড়ানো হয় লাল সবুজের পতাকা। প্রতি বছর বিজয় দিবস উদযাপনে তাই তো ছোট বড় সবাই গায়ে জড়িয়ে নেয় লাল সবুজ পোশাক। তাই আরো বেশি করে ইচ্ছা করে সবসময় লাল সবুজ থিমের কিছু পরার জন্য। রিফাত যদিও আমার সঙ্গে ম্যাচ হয়নি, ও অন্য কিছুই পরেছে, তাতে কি হয়েছে, আমি নিজে তো পরেছি। যাই হোক, দেন ভার্সিটির ভিতর থেকে ছবি তুলে বের হয়েছি। তারপর হচ্ছে রিফাত আমাকে ফুল কিনে দিল। দেন আমরা হচ্ছে এখান থেকে চা খাচ্ছিলাম, আর ভার্সিটির সামনে এই চাটা আমার কাছে সত্যি অনেক বেশি মজা লেগেছে। আমি এখন ভিডিও এডিট করতেছি, বাট আমার স্টিল নাও খেতে ইচ্ছা করতেছে। এটা অনেক বেশি মজা ছিল। চা খাইতেছো? এখান থেকে চা খাওয়ার পর আমরা একটু সামনের দিকে এগোলাম, আর এখানে কিংসার্ট নামে একটি রেস্টুরেন্ট আছে যেখানকার খাবার আমার কাছে বেশ ভালো লাগে। তো আমরা ওখানে গিয়ে খাওয়া দাওয়া অর্ডার করি আর কি। আর রিসেন্টলি কিন্তু এই এরিয়াতে অনেকগুলা রেস্টুরেন্ট হয়েছে। ও আপনাদের তো বলতে ভুলে গিয়েছি, আজ কিন্তু আমি আর রিফাত দুইজনে আসিনি, আরো অনেকেই এসেছে। আপনারা তাদেরকে স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। সবাই আমার ননদ হয়, নিফিউ হয়, এই তো সব মিলানো আর কি। তারপর হচ্ছে আমরা খাবার দাবার অর্ডার করি, কেউ বার্গার, কেউ মিট বক্স, দেন হচ্ছে শর্মা, তারপর হচ্ছে সিঙ্গারা, সবকিছু মিলানো। তো আমি তো সবকিছু থেকে একটু একটু টেস্ট করছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু মিট বক্স নিয়েছিলাম, রিফাত শর্মা, আর বাচ্চারা হচ্ছে বার্গার। এইদিকে সুপ্তি আর হচ্ছে সিফা তো মিট বক্স নিয়েছে। তো আমি হচ্ছে রিফাতের থেকে শর্মাটাও একটু টেস্ট করছিলাম, আর সবার জন্য হচ্ছে চিকেন সিঙ্গারা। তো এই তো সবাই মিলে বিকালটা বেশ উপভোগ করলাম এবং খাবার দাবার সবকিছুই বেশ মজার ছিল। সব মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো কেটেছে। আপনাদের কাছে আজকের সম্পূর্ণ ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।